আমার নিম্মি হও, আমি তোমার ডালিম হব। গেল ৪৮ ঘন্টা যাবৎ আপনার এইখানে যেই মেজর ডালিমের বক্তব্য বা লাইভ প্রচারের পর আমাদের যুব সমাজের একাংশের মধ্যে ডালিম হওয়ার প্রবণতা আছে। তো এই প্রবণতাটা কাদের? যারা জন্মগতভাবে বা পলিটিক্যালি আওয়ামী লীগ বিরোধী শক্তি, তাদের কিন্তু এটা তাদের ফেসবুক আইডিতে আপনি দেখবেন এগুলা মানে নানান ধরনের ভিডিও বার্তা বা নিম্মিকে তিনি যথেষ্ট ভালোবাসতেন, এটা বোঝাই যায় তার বক্তব্য থেকে। আর দুর্ভাগ্যজনকভাবে তিনি আসলে পিতা হতে পারেননি, নিম্মির গর্ভে কোনো সন্তান হয়নি। আর নিম্মির যে মৃত্যুটা হয়েছিল, প্যাথেটিক একটা মৃত্যু হয়েছিল, সম্ভবত বাংলাদেশে তিনি আসতে পেরেছিলেন কিনা আমি জানি না, নাকি ওনার সাথে তার স্ত্রী ছিলেন, যাই হোক সেটা আলাদা টপিক। এখন নিম্মির পরিচয় নিয়ে এখন হয়ে গেছে তোলপাড়। তোলপাড় কেন? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা যখন কোনো ভাইরাল ইস্যু থাকে এটা নিয়ে কাহিনী শুরু করি ভাই। আর এই কাজটা যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, কারণ একজন বীরশ্রেষ্ঠর স্ত্রীকে নিয়ে যেই ঘটনাটি এই পেজটার মাধ্যমে করা হয়েছে, আমি জানি না যে এই পেজটার ওনার কারা, বা কোথাও না কোথাও এটা তো কিছু না কিছু মেসেজ ক্রিয়েট করে। একজন বীরশ্রেষ্ঠর স্ত্রীর মর্যাদাকে নিয়ে যেই হানাহানি টানাটানি ঘটানোর ঘটনা ঘটছে, ডালিমের স্ত্রী বানায়া দেখেন, একজন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান তার যে অবস্থান আর ডালিমের অবস্থান পলিটিক্যালি বাদ দিলে আমজনতার কাছে কিন্তু সেম না, ইট উইল বি প্র্যাকটিক্যাল। নমর একটা পেজ, সেখান থেকে একটা ভিডিও প্রকাশ করা হয়েছে, জন্মগতভাবে কেউ ভিলেন থাকে না, পরিস্থিতি তাকে ভিলেন বানিয়ে দেয়। কথা সত্য। তারপরে লেখা আছে, আমার নিম্মি হও, আমি তোমার ডালিম হব। তারপর তারা একটা ভিডিও প্রকাশ করেছেন, সেখানে লেখা আছে মেজর ডালিম তার স্ত্রীকে নিজের চেয়ে বেশি ভালোবাসতেন। ভিডিওর প্রথমে বলেছি মেজর ডালিমের কোনো সন্তান নেই, তার স্ত্রী কোনো সন্তান জন্ম দিতে পারেন নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, ভিডিওতে যেই মানে বাচ্চাদেরকে কোলে নিয়ে ভিডিওটা প্রকাশ করা হয়েছে, তাহলে এই মহিলাটাকে, তিনি সাধারণ কোনো মহিলা নন। আপনি দেখেন কতটুকু হারামি টাইপের ক্যারেক্টার আমরা একটা ভিডিওকে ভাইরাল করার জন্য আমরা কি করছি। যারা এই ভিডিওটা বানাইছে, আপনার কি বলা হয়, ভিডিওটা এখন হিউজ অফ ভাইরাল। আমরা দেখি, এমনকি এখানে ক্যাপশনে আবার কি লিখছে দেখেন, আমরা আমজনতা সেটাকে শেয়ার করতেছি। আমরা যদি দেখি তাহলে আগে স্ত্রীর পরিচয়টা দিয়ে নেই। শরীফুল হক ডালিমের স্ত্রী কিনা এটাকে যখন যাচাই করা হয়েছে, চোখ বুঝেই আমরা বুঝে গেছি, যারা আমরা জানি একটু ব্যাকগ্রাউন্ড। আর আপনারা যারা জানেন না, তিনি হচ্ছেন আপনার কি বলা হয় যে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী। আর এই ছবিটারে করছে কি ক্রপ কইরা, যারা এই কাজটা করছে, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সাথে তার যে পরিবার, 3 সন্তান এবং স্ত্রীর ছবি ছিল, এটারই মতিউর রহমানের কাইটা। আবার কিছু কিছু জায়গায় মতিউর রহমানের সহ, বাঙালি বুঝতেই পারে না কোনটা ডালিম আর কোনটা মতিউর রহমান। বাট এই বিভাজনটা কিন্তু হয়ে গেছে। ইভেন ভিডিওটা শেয়ার করছে আর পাবলিক ভাই দেদারসে উপরের ক্যাপশনটার মধ্যেও সে লিখছে বা ভিতরেও লিখছে, এগুলোকে আপনারা যা শোনেন নাই, মেজর ডালিম তো নিজেই বললেন। সেইখানে লেখা হয়েছে যে শেখ কামালের স্ত্রীকে তুলে নিয়ে ডট ডট করার কারণে মেজর ডালিম 1971 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করছে। বাট মেজর ডালিম কি বলছে? ইট ওয়াজ এ পার্ট অফ প্ল্যান। 71-এর পরে তাদের একটা পরিকল্পনা ছিল, এমনকি তিনি সেই পরিকল্পনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের একজন দাবি করে নানান তথ্য দিয়েছেন, যার কারণে বিএনপি কিন্তু প্রচণ্ড ক্ষিপ্ত। আওয়ামী লীগ এটাই বলতো যে বঙ্গবন্ধু হত্যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জড়িত। এখন ডালিমের আজকের এই বক্তব্যে এসা কইয়ের পানি যে কই গেছে পলিটিক্যালি, এটা কিন্তু একটা ইফেক্টেড অবস্থান তৈরি হয়ে গেছে। তো যাই হোক, যে ভিডিওটা আপনারা দেখছেন, এখানে নানান ধরনের ভুয়া মিথ্যা তথ্য দিয়ে ভরপুর। প্রথমত শহীদ আমাদের বিশিষ্ট মতিউর রহমানের স্ত্রী, ওনার ছবিটাকে ডালিমের স্ত্রীর ছবি দেখাইয়া ওনারে ডালিম বানাইয়া, মানে বাঙালি আমরা তো একটু ভাই ফেসবুক ভালোভাবে চালাইতে হবে, কারণ এত শেয়ার করলাম কারা আমরা। এটা হাজার হাজার শেয়ার হয়েছে ভিডিওটা, বুঝা না বুঝা এখন যায় দেখেন ডালিম বেদানা আপেল, এটা হবে না, একটু মাথা খামাতে হবে। হ্যাঁ, মেজর ডালিম 50 বছর পর তার আবির্ভাব, এক লাইভে পুরা বাংলা ভাষাভাষী যারা আছেন এমন কোনো মানুষ নেই সম্ভবত যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে না আর মেজর ডালিমের এই সাক্ষাৎকারটি শোনেননি। তার এই সাক্ষাৎকারটি প্রকাশিত হবার পর একদম শেষের দিকে সাংবাদিক ইলিয়াস একটা দরখাস্ত করেছিলেন যে
আপকামিং যারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির কাছে, যে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া তারা যেন মেজর ডালিমকে বাংলাদেশে আসার সুযোগ করে দেয়। এরপরই মেজর ডালিমের দেশে ফেরা নিয়ে চলছে গুঞ্জন। আর আমি আমার এক আগের ভিডিওতে বলেছিলাম যে 24-এর অভ্যুত্থানের যারা নায়ক আছেন, সমন্বয়করা, তারা ম্যাক্সিমামই ডালিমের ভক্ত। আর মেজর ডালিমে বলছিলেন যে সেই 71 থেকে আজকের দিন পর্যন্ত 75 বা সবকিছুই একটা ধারাবাহিকতার অংশ। সেই ধারাবাহিকতার অংশে আপনার যে ঘটনা 24-এর জুলাই অভ্যুত্থানের যারা সমন্বয়করা আছেন তাদের উদ্দেশ্যে মেজর ডালিম একটা বার্তা দিয়েছেন। তো সেই বার্তার পরপরই অনলাইন রাঘব বল পিনাকি ভট্টাচার্য তিনি একটা স্টেটাস দিয়েছেন, যেখানে তিনি মেজর ডালিম দেশে ফিরবেন এমনটাই আশা প্রকাশ করেছেন। পিনাকি বলছেন যে আমাকে সুইডেনের বড় ভাই, যিনি মেজর ডালিমের একজন শিষ্য, তিনি বলেন যে মেজর ডালিমকে তো দেশে আনা দরকার। পিনাকি দাদার বক্তব্য যে উনি অবশ্যই দেশে আসবেন। তো কিভাবে আসবেন? আমাদের দেশে নতুন সংবিধান লিখলে 15ই আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব। দ্বিতীয়ত, আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে, অর্থাৎ মেজর ডালিম বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি হিসাবে তিনি যে মামলাগুলোর আসামি বা এছাড়া আরও কী কী মামলা আছে জানি না, সবগুলো মামলায় আসলে খালাস হয়ে যাবে। তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন। 24-এর বিপ্লব যারা রচনা করেছেন তাদের অনেকেরই আইডল ছিল এই মেজর ডালিম, অন্তত আমার তো ছিলই। ওনার নাম আমরা আকাশে তুলে রাখব ঈশা খান তিতুমির, তারপর হচ্ছে হাজী শরীয়তুল্লাহর পাশে। বাংলাদেশে যতবার জালিম আসবে ততবার মেজর ডালিমেরা জন্মাবে। কখনো তাদের নাম হবে আবু সাইদ, কখনো হবে মীর মুগ্ধ, কখনো হবে ওয়াসিম। আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে। 24-এর বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে ফিরিয়ে আনতে পারি। সেই দিন হবে বিপ্লবের প্রকৃত বিজয়। এখন প্রশ্ন হচ্ছে, মেজর ডালিম আগাগোড়া একজন পাকিস্তানপন্থী মানুষ, সেটা বোঝাই যায়। তার কথাবার্তা যতটুকু আমরা বুঝেছি বা তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে জামাতকে তিনি যেভাবে স্কিপ করে গিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি সম্পর্কে যে কথাগুলো বলছেন, তো সেখান থেকে এটা নিয়ে কিন্তু আলোচনা নানান দিকে ঘটছে। ভাই, আমি শুধু বলছি না, যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন, টক শো করেন, আপনি তাদের কথাগুলো শুনবেন। তো সেইখান থেকে মেজর ডালিমকে বাংলাদেশে ফিরিয়ে আনার ইস্যুটাতে আপনার কি মনে হয় যে বিএনপি রাজি হবে? আমার তো মনে হয় না যে বিএনপি রাজি হবে। কেন রাজি হবে না সেটার জন্য আমার আগের দুইটা ভিডিও আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেন রাজি হবে না। বাকি রইল এই অন্তর্বর্তী সরকার। তো এই অন্তর্বর্তী সরকার কি আদৌ সংবিধান পরিবর্তন করবে? সেইখানে কিছু সংযোজন এবং সংস্কারের প্রস্তাবনা আসছে। আর ডক্টর ইউনূসের এই সরকার, তারা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। তারা যদি এখন বিএনপি যদি চায় তাহলে পরিস্থিতি বদলাই যাবে। বিএনপি যদি চায়, কিন্তু বিএনপিকে চাইবে? যতগুলো বক্তব্য তিনি দিয়ে গেছেন, বা বিএনপি মেজর ডালিমকে কিভাবে নিচ্ছেন, পজিটিভলি নিচ্ছেন না, এটা তো 100% প্রমাণিত। মেজর ডালিমের বক্তব্য থেকে এটা বোঝা গেছে। তার উপরে তিনি নতুন কিছু বক্তব্য দিয়ে তো আরও অনেকটা ঘোলাই ফেলছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরই একজন, বঙ্গবন্ধুকে যারা পরিকল্পিতভাবে সরিয়ে দিয়েছে, মানে ভারতের দাসত্ব মুক্ত করার জন্য যেমনি হোক। তো ওনার এই কথাগুলো তো একটা বিভাজন তৈরি করেছে। ইভেন তার এই অবস্থা নিয়ে বিএনপির বড় কোনো নেতারা কিন্তু কোনো রকম পজিটিভ বক্তব্য দেন। গণমাধ্যমে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তো তারপরে এখানে একটা ইস্যু থেকে যায় যে অনলাইন কিংয়েরা, এখন সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, তারা একটা টিম, সাথে কানেক সারোয়ার সহ যারা আছেন, তো তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবেন মেজর ডালিমকে দেশে ফেরানোর জন্য। আর তাদের পক্ষে হয়তো আমাদের যারা সমন্বয়করা আছেন তারাও কথা বলবেন। তো সব কিছু মিলিয়ে যদি এমন কোনো কথা তারা বলেনি যে ডালিমকে ফিরিয়ে আনা হোক, তাহলে অন্তর্বর্তী সরকারকে এই সিদ্ধান্তকে স্বাগত জানাবে? তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলোকে বাতিল করে দেবে? আমার মনে হয় কোনোভাবেই করবে না। অন্তর্বর্তী সরকার তো করবেই না, বিএনপি সরকার আসলেও করে কিনা সন্দেহ আছে। তারপরেও পরিস্থিতি যে কোনো কিছু বদলাই দিতে পারে, সময় বলে দিবে। তবে তার দেশে ফিরার গুঞ্জন শুরু হয়ে গেছে।